আরে বাবু, এই কোরআনের যে ভুল তথ্যে এসেছে, কোরআন কিন্তু তারে ছাড়ে নাই, তাকে মডেল বানিয়ে দিয়েছে, জিরো থেকে তারে হিরো বানিয়েছে সে একমাত্র হলো কোরআন। কথা ঠিক কিনা? দুনিয়াতে যেহেতু এটা একটা কোরআনের মজলিস, দুনিয়াতে সব থেকে বেশি পড়া হয়েছে এমন একটি কিতাবের নাম বলে, সব থেকে বেশি পড়া হয়েছে, সব থেকে বেশি পড়া হয়েছে সেইটা হলো কোরআন। কি কোরআন? এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আমরা পেয়েছি। দেখেন, আমরা হলাম বেহেতেরিন উম্মত, আখেরি জামানার নবীর উম্মত। আমরা আখেরি জামানার নবীর উম্মত, তো আখেরি জামানার নবীর উম্মত হলো বেহেতেরিন উম্মত, দামি উম্মত এবং শ্রেষ্ঠ উম্মত। তাহলে আমরা না, তাহলে দেখেন আমরা কত বড় ভাগ্যবান যে আমরা নবী পেয়েছি দামি, নবী পেয়েছি দামি এবং কোরআন কিতাবও পেয়েছি দামি। সব নাম্বার 1 গুলো আমরা পেয়ে এবং উম্মতের মধ্যে আমরা বেহেতেরিন উম্মত এবং নাম্বার 1 আমরা হয়েছি। আমার আল্লাহ পাক ঘোষণা করেছেন, বলেন না সুবহানাল্লাহ। দেখেন কোরআনের যে মধুর্য, কোরআনের যে একটা মানে এত মধুর্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছে। আপনি দুনিয়ার যে কোনো বই কিতাব আপনি উঠান, পড়ে, গল্পের কিতাবও হোক, একবারের পরে দ্বিতীয়বার পড়তে আপনার ইচ্ছা হবে না, মন চাইবে না। আপনি কি বলছেন? ঠিক কি না? কিন্তু কোরআন আপনি যতবার পড়বেন আলাদা আলাদা ভাবে আপনি স্বাদ পাবেন। কথা ঠিক কিনা? হ্যাঁ, তার প্রমাণ যদি নিতে চান, নিয়ে নেন টাটকা একটা প্রমাণ। এই যে নামাজ, যে 5 ওয়াক্ত নামাজ যে আল্লাহ পাক ফরজ করেছেন, আমরা পেয়েছি। তো আপনি ফরজ নামাজ বলেন, আপনি সুন্নাত বলেন, হ্যাঁ আপনি বেতের বলেন, যে নামাজে আপনি বলেন, তো সূরা ফাতিহা লাগে কি লাগে না? লাগে না? তো ইমাম সাহেব এশার 4 রাকাত নামাজ পড়া, তো 2 রাকাতে ওপেন তেলাওয়াত, ঠিক কি না? তাহলে আমরা এই সূরা ফাতিহা 2 রাকাতই ওপেন আমরা শুনতে পাই। তো আমরা কোনোদিনও বাধা দিয়েছি যে এইটা আর ভালো লাগছে না, চেঞ্জ করো? একটা সুন্দর লাগে না? একটা মধুর্য নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে তিনার কোরআনকে, তিনার গ্রন্থ, তার কোরআনকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। আরে বাবু, এই কোরআনের যে ভুল তথ্যে এসেছে, কোরআন কিন্তু তারে ছাড়ে নাই, তাকে মডেল বানিয়ে দিয়েছে, জিরো থেকে তারে হিরো বানিয়েছে সে একমাত্র হলো কোরআন। কথা ঠিক কিনা? তো ভাই বাবারা, মাদ্রাসায় আমরা ছেলেদের পাঠাই, গ্রামে সব থেকে দুষ্টু ছেলেটা, যে লেখাপড়া করে না, মা বাপের কথা শোনে না, ঠিকভাবে আপনার গরু ছাগলও দেখভাল করে না, শুধু বাড়িতে শিকায়ত আসে, মানুষ এসে বলে, হ্যাঁ তুমি বাড়িতে কি সন্তান রেখেছো, আমার খেতে মানে ধান খাইয়ে দিল, এই করলো ওই করলো, গরু ছেড়ে দিয়ে গাছের ডালে উঠে বসে আছে, কি ওই রকম মডেল আছে কি নেই? আপনার হাওড়াতে না থাকলে আমার ওখানে আছে। তাহলে ওই ছেলেটা তাহলে দেখছে স্কুলে দিয়ে হলো না, নার্সারিতে দিয়ে হলো না, দুনিয়ার কোথাও ব্যবস্থায় যে ছেলেটাকে তৈরি, এই বাঁকা ছেলেটাকে যে সোজা করবে, তাহলে কোথায় দিয়ে আসলাম? বলছে যা মাদ্রাসায় দিয়ে আই। কি বলেন? ভুল প্রমাণ করতে পারবেন আপনি? ওই ছেলেকে মাদ্রাসায় দিয়ে আসছে। এই কোরআন এমন একটা চুম্বক, যাকে ধরে তাকে ছাড়ে না। ওই বাঁকা মালকে কোরআন সোজা করে দেয়। যে গ্রামের নাম্বার 1 মানে দুষ্ট ছিল, বদমাশ ছিল,
সেই ছেলেটা দেখি আমাদের সামনে দাঁড়িয়ে ইমামতির জায়গায় ইমামতি করে, পেছনে আমরা ইক্তেদা করি এবং নামাজ আদায় করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকে কোরআনে দিয়েছে কি দেয় নাই? এই কোরআন যে বাঁকা ছেলেকে যে সোজা করতে পারে, এত বড় ইউনিভার্সিটি, এত বড় আপনি কলেজ, আপনি স্কুল, কোন শিক্ষার ব্যবস্থায় আপনি এই ফ্যাসিলিটি, এই আপনি শিক্ষাটা পাবেন না যে আপনার দুষ্টু ছেলেটা ভালো হবে, কিন্তু কোরআনের কারখানায় দিয়ে দিলে সেই ছেলে নাম্বার 1 হয়ে আপনার গ্রামে এসে তারে আর নাম ধরে ডাকবে না, বলবে হাফেজ সাহেব ভাই শুনো, হাফেজ সাহেব বাবাজি বাবাজি শুনো। ঠিক কি না? এইটা হাফেজের মহব্বত না, কোরআনের মহব্বত। বলেন সুবহানাল্লাহ। আরে কোরআন এমন দামি বানিয়ে দেয়। এই যে পেজ যে বানিয়েছেন, এই যে কাঠ আছে না, কাঠ তো আজি, এই কাঠের উপরে আপনি উঠবেন, বসবেন, লাচ করবেন, এই রকম তেজ হয়। আপনার গান বাজনায় কত ডান্স চলে, মানুষ পা দেয়, লাথি মারে। ঠিক কি না? আর কিন্তু ভাই বাবুরা একটু লক্ষ্য করেন, খেয়াল করেন, যেই কাঠ দিয়ে যেই ছেলেরা আপনার যে কাঠটার উপরে কোরআনটা রেখে তেলাওয়াত করে, সেই কাঠটার নাম কি জানো? রেহেল না? তাহলে আপনার সে পাওয়ার আছে, আপনি কি পারেন সেইটা লাথি মারতে? আর বাই চান্স যদি লাথি লেগে গেছে তো বারংবার চুম্বন খাবো আর বলবো হাফেজ সাহেব এইরকম লাথি লেগে গেছে, কি হবে নাকি, অন্তরে ভয় ঢুকে যায়। আরে এই কাঠের মর্যাদা নয়, কাঠের সম্মান নয়, এই কোরআনের পরিশ্রমে আল্লাহ পাক তার সম্মান ইজ্জত আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের শরীরে কত পোশাক থাকে, থাকে না? থাকে। কিন্তু ওই পোশাক এই আপনি পড়ছেন, এই পোশাক যখন নষ্ট হয়ে যায় আমরা পায়ে মারে, সেইটা মানে যখন শেষ হয়ে যায়। কিন্তু বাবুজি দেখেন যে কোরআনের মধ্যে যে কাপড়টা জড়ানো থাকে, সেই কাপড়টার নামটা কি জানো? জুস্তান না? এই কাপড় যে কোরআন জড়ানো থাকে, এই যে জুস্তান, হ্যাঁ না? তো আপনি কি কোনোদিন পারেন যে ওই কাপড় দিয়ে আপনি পায়ে লাথি মারবেন, আপনার শরীরের ঘামগুলো মুছবেন? পারেন? পারেন নাই। তাহলে আপনি যে পোশাক পরে আছেন ওইটাও কাপড়, ওইটাও কাপড়, কিন্তু এই কোরআনের ছোঁয়াবে, কোরআনের স্পর্শে, কোরআনের টাচে থেকে আল্লাহ পাক তার সম্মানকে বাড়িয়ে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। কি গো, তাহলে সেই কোরআনের পক্ষে যদি আমরা থাকি তো আল্লাহ পাক আমাদের সম্মান বাড়াবে না? তো কোরআন আমরা কখন চাবো হাবা? যখন বাড়ির মধ্যে কেউ অসুস্থ, অসুস্থ মানে যাই 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 যাই, এই আজরাইল আসলো বলে কথা, আসলো বলে কথা, হ্যাঁ না? তখন বলছে মসজিদে ইমাম সাহেবকে ডাক্তার শুনাইয়া, সেইটা বড় কি গো করি, কি করি না? যখন ইমাম সাহেবকে যখন আমরা যখন বলি বাবা যা তোর দাদার শরীর অসুস্থ রয়েছে, ইমাম সাহেবকে ডেকে নিয়ে আয়, গ্রামের কেউ যদি আলেম থাকে যা তারে ডেকে নিয়ে আয়, মাথা গড়াই এসে সূরা ইয়াসিনের তেলাওয়াতটা শুনিয়ে দে। ঠিক না? আমাদের ভরসা থাকে না? তাহলে ভাই বাবুরা এইটাই বুঝাইতে চাচ্ছি, যদি কোরআনের সাথে আপনার যদি সম্পর্ক যদি আপনি ঠিক রাখেন, কোরআনের সাথে যদি মহব্বত যদি আপনি রাখেন, তাহলে এই ইমাম সাহেব মাথার গোড়ায় এসে যখন সূরা ইয়াসিনের যখন টান দিয়ে তেলাওয়াত করবে, যখন বলবে ইয়াসিন, ফেরেশতারা বলবে কেটে দে জান্নাতের সিন, জুড়ে দে জাহান্নামের সিন। দুনিয়াতে এতদিন বাজলো, কোরআন পড়া শিখলো না, কোরআনের প্রতি মহব্বত করলো না, কোরআনকে চুম্বন দিল না, কোরআনকে বুকে জড়ালো না। আজকের দিনে ও ইমাম সাহেব, মৌলভী সাহেব, আজকের দিনে সূরা ইয়াসিনের কাজ হবে না, কাজে লাগবে না। যখন ইমাম সাহেব টান দিবে, যখন তেলাওয়াত করবে, বলবে ইয়াসিন, আর ফেরেশতারা বলবে কেটে দে জান্নাতের সিন আর জুড়ে দে জাহান্নামের সিন। তো ভাই বাবুরা, আপনি যদি কোরআন পড়নে ওয়ালা যদি হন, আপনি যদি কোরআন
পড়ানে ওয়ালা যদি হন, আপনি যদি কোরআনের প্রতি মহব্বত রাখেন, আপনি কোরআনের প্রতি যদি ভালোবাসা রাখেন, আপনি কোরআনকে যদি প্যার করেন, আপনি কোরআনের প্রতি যদি ভালোবাসা রাখেন, আপনার মউতকালে মৃত্যুর সময় যখন কানের গোড়ায় এসে যখন বলবে টান দিবে ইয়াসিন, ফেরেশতারা বলবে কেটে দে জাহান্নামের সিন, জুড়ে দে জান্নাতের সিন। বলেন সুবহানাল্লাহ। কেন যে উঠতে বসতে চলতে ফিরতে যে আমাকে ভালোবেসেছিল, আমাকে মহব্বত করেছিল, আমাকে বুকে জড়িয়েছিল, নিজে শিখেছে, ছেলে মেয়েদেরকে শিক্ষা দিয়েছে যে আমাকে এত মহব্বত করো, তো আজকের দিনে আমি তার থেকে দূরে সরে যাব না, আমি তার কাজে আসবো, আজকের দিনে কাজে লেগে যাবে। বলেন সুবহানাল্লাহ। কি গো বাবুজি, আপনি হিরো বানবেন তো অনুসরণ কার করবেন? সলমান খান, শাহরুখ খান? তো বলবে ফেরেশতারা যা জাহান্নামে খাগা, হ্যাঁ না? হিরো হবে আল্লাহ, হিরো তৈরি করবে, জিরো থেকে করবে আমার আল্লাহ পাক, বানিয়ে দিবে কোরআনের ছোঁয়া থাকলে। বলেন সুবহানাল্লাহ। তো ভাই বাবুরা, এই যে কোরআন আমরা পেলাম, কোরআন যে আসলো, কোরআনের পরিচয় তো কোরআনের কাছ থেকে জেনে নেব। ও কোরআন, তুমি কার কিতাব? তুমি কি বলে দিতে পারো? কোরআন বলে হ্যাঁ, আমি কার কিতাব বলে দিতে পারি। কোরআন তখন বলে কিতাবুল্লাহ। কোরআন বলে আমি হলাম আল্লাহ পাকের কিতাব। তো কোরআনকে একটু প্রশ্ন করে নেব, কোরআনকে একটু জিজ্ঞাসা করে নেব, এই কোরআন বুঝলাম তুমি আল্লাহর কিতাব, তুমি আল্লাহর পাঠানো বই, তুমি আল্লাহর পাঠানো কিতাব বুঝলাম, তো তোমার মধ্যে যে কথাগুলো রয়েছে, কার কথা রয়েছে? মানুষের না জিন্নাতের, না ফেরেশতাদের, না নবীদের? কার কথা রয়েছে তুমি কি একটা বলে দিতে পারো? কোরআন বলে হ্যাঁ হ্যাঁ, এইটাও বলে দিতে পারি। আমার মধ্যে কার কথা রয়েছে? কোরআন তখন বলে কালামুল্লাহ। তো আমার মধ্যে মানুষের জিন্নাতের নয়, ফেরেশতার নয়, নবীদের নয়, আমার মধ্যে রয়েছে আল্লাহ পাকের পাঠানো কথা, আমার মধ্যে আল্লাহ পাকের কথা রয়েছে। বলেন সুবহানাল্লাহ। একটু কোরআনকে প্রশ্ন করে নেব। ও ভাই বাবুরা, দুনিয়ার এমন কোন আপনি কিতাব পাবেন নাই, এমন কোন বই পাবেন না যে বইয়ের মধ্যে লেখা নাই যে এই আমার বইয়ের মধ্যে, আমার কিতাবের মধ্যে কোন রকম ভুল না। আপনি দেখাতে পারবেন? কোন একটা কিতাব দেখাতে পারবেন? পারবেন না। তাহলে আপনাদের কাছে আর একটা প্রশ্ন করে নি, দেখবেন কিতাব যখন শুরু করে, কিতাব যখন শুরু হয়, তো কিতাব যখন শুরু করে নিজের দুর্বলতা দিয়ে, কি দিয়ে? দুর্বলতা দিয়ে তো কিতাব শুরু হয় না। কিন্তু দেখেন আল্লাহ পাক কোরআনকে শুরু করেছেন প্রশংসা দিয়ে, কি দিয়ে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে শুরু করেছেন, আল্লাহ পাক প্রশংসা দিয়ে শুরু করেছেন। একটু কোরআনের কাছে চলে যাব, কোরআনকে একটু জিজ্ঞাসা করব, কোরআন তুমি একটা দুটা সূরা নয়, তুমি এক দু পারা নয়, তুমি পুরো 30 পারা কোরআন, তো তোমার মধ্যে কি ভুল নেই? তোমার মধ্যে কি ত্রুটি নেই? কোরআন বলেন না না না, আমার মধ্যে ভুল নেই। কোরআন আল্লাহ পাক বলে দিয়েছেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহি। বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নেই। একটু কোরআনকে জিজ্ঞাসা করে নেব, ও কোরআন আমি তো বুঝলাম তুমি তো কোরআন দুনিয়াতে এসেছো এবং মুত্তাকিনদের জন্য এসেছো, হেদায়েত শরীফ দুনিয়াতে এসেছো। হ্যাঁ, কোরআনকে জিজ্ঞাসা করব, কোরআন
তুমি দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলে, তোমার কোথায় অবস্থান ছিল, তুমি কোথায় ছিলে, এইটাও কি বলে দিতে পারো? কোরআন বলে হ্যাঁ, এইটাও আমি কোরআন বলে দিতে পারি। কোরআন বলে বালিল্লাযীনা কাফারু ফি তাকযীবি ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, কোরআনে বলে আমি দুনিয়াতে আসার আগে লাহে মাহফুজের মধ্যে আল্লাহ পাক আমাকে রেখেছিলেন। হ্যাঁ মেনে নিলাম, তুমি তো ছিলে দুনিয়াতে, তো আসলে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বছরে দিয়েছে 12টা মাস। কটা? 12টা মাস দিয়েছে। তোমার কোন মাসটা ভালো লাগলো? তোমার আগমন কোন মাস থেকে ঘটলো? তুমি কোন মাসে এসেছো? কোরআন তুমি কি বলে দিতে পারো? কোরআন বলে হ্যাঁ, আমি এইটাও বলে দিতে পারি 12টা মাসে আমি কোন মাসে এসেছি। কোরআনকে জিজ্ঞাসা করে নেব, কোরআন তাহলে দেরি করো না, বলে দাও তুমি কোন মাসে এসেছো। কোরআন তখন বলে দেয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি এই কোরআন আল্লাহ পাক একটা বছরে 12টা মাস দিয়েছে। আমি পবিত্র মাহে রমজানুল মুবারকের মাসে আমার আগমন ঘটেছে, আমি দুনিয়াতে এসেছি। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আমি বুঝে নিলাম, তুমি এসেছো রমজানুল মুবারকের মাসে, এক বছরের মধ্যে চুনে নিলে, বেছে নিলে রমজানুল মুবারকের মাসে এসেছো। একটা দিনে 24টা ঘন্টা। আল্লাহ পাক শুধু দিন দেয় নাই, রাতও দিয়েছে। এখন কি চলছে? দিন তো রাত না, এখন রাত চলছে। তো কোরআনকে জিজ্ঞাসা করবো, কোরআন আল্লাহ দিন দিল, রাতও দিল, তুমি রাতে এসেছো না দিনে এসেছো? কোরআন তুমি কি এটা বলে দিতে পারো? কোরআন বলে হ্যাঁ, আমি এইটাও বলে দিতে পারি, আমি রাতে এসেছি না দিনে এসেছি। তো কোরআন দেরি কেন বলে দাও? কোরআন তখনও বলে দেয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন তখনও বলে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রাত্রি বেলা কোন রাত্রে এসেছিলেন, লাইলাতুল কদরের রাত কোনটা বলি গো? আমরা যেটা বুঝে নিতে পারবো রমজান মাসে যেটা আমরা 27 রাত বলি, তাই না? এই 27 রাত্রি আমার আগমন ঘটেছে, আমি দুনিয়াতে এসেছি। ও ভাই বাবারা, যে কোরআন আল্লাহ পাক পবিত্র মাহে রমজানুল মুবারকের মাসে পাঠালেন, যে কোরআনকে আল্লাহ পাক এই মনে সব থেকে উত্তম রাত, দামি রাতে আল্লাহ পাক দুনিয়াতে পাঠালেন, যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই, যে কোরআনের মধ্যে কোনো ভুল নেই। কোরআন তো বলে আমার মধ্যে আল্লাহর কথা রয়েছে, নবীর কথা নাই, ফেরেশতারও নয়, জিন্নাতের নয়। তো ভাই বাবুরা, সেই কোরআনকে আমরা জীবনে যতদিন বাঁচব সেই কোরআনের পক্ষে থাকতে চাই না বিপক্ষে? আমরা পক্ষে থাকতে চাই না। এই কোরআনের জন্য যদি ধরুন কোন সময় যদি রক্তেরও প্রয়োজন হয়, তো ইনশাআল্লাহ তৈরি নেই আমরা। হ্যাঁ, অর্থ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে সন্তানদেরকে মক্তব মাদ্রাসায় পাঠিয়ে এই কোরআনকে জিন্দা রাখবো। খোদার কসম করে বলে যাচ্ছে, কোরআনকে যতদিন আপনি ভালোবাসবেন, কোরআনকে আপনি যত মহব্বত করবেন, কোরআনের প্রতি যতদিন আপনার প্যার ভালোবাসা থাকবে না, আল্লাহ পাক ততদিন এই দুনিয়ার নিজামকে আল্লাহ পাক ঠিক রাখবে, টিকিয়ে রাখবে। আর এই নিজাম আল্লাহ পাক ধ্বংস করে দেবে যখন কোরআনের প্রতি মানে বেইজ্জতি বেড়ে যাবে, কোরআনকে কেউ কদর করবে না, মহব্বত করবে না, আল্লাহ পাক দুনিয়াকে ধ্বংস করে দিবেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ভাই বাবুরা একটু ঠিক থাকে না? না, হ্যাঁ, আমি বললেই যে আপনাদেরকে তো টেস্ট করব। এখন গভীর রাত চলছে, হ্যাঁ, যা জড়িয়ে বসেছি না, বুঝছেন তো? শুধু ঘুম মিস কল আসলো বলেই কথা। যুবকদের যেরকম ঘন ঘন মিস কল আসে, বলছি না যাচ্ছি না, কোন সময় যদি আল্লাহ দিয়ে আসে তো শোনাবো। হ্যাঁ, যে কোরআনের দিকে যাচ্ছি। তো ভাই বাবুরা, দুনিয়াতে আপনি কোন কিতাবের হাফেজ পাবেন নাই,
কিন্তু আপনি কুইন্টাল কুইন্টাল লাখো লাখো কোটি কোটি আপনি কোরআনের হাফেজ পাবেন, বলেন সুবহানাল্লাহ। তো ভাই বোনেরা, এই কোরআন এমন একটা চুম্বক, এমন একটা কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠিয়েছেন। মাদ্রাসায় চলে যাবেন, মক্তবে যখন বাচ্চারা পড়ে না, তেলাওয়াত যখন করে, তেলাওয়াত দেয়, সামনে কোরআনকে রেখে দিয়ে দেখবেন শুধু দুলতে থাকে, বারবার দুলতে থাকে, দুলতে থাকে। এই দোলটা কিন্তু অন্য কোনো বইয়ে নেই, এই দোলটা কিন্তু অন্য কোনো কিতাবে লাগে না। এইটা আপনি দেখছেন বারবার দুলতেছে দুলতেছে না, কোরআন তাকে আকর্ষণ করছে, কোরআন তাকে মহব্বতের টানে ডাকছে, বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আজ আমরা পেয়েছি, এই কোরআনকে ধরে যারা আপনার জিরো থেকে হিরো বনে গেছে। তো ভাই বাবুরা, এই কোরআনকে আমরা যতদিন বাঁচবো আল্লাহ পাক রাখবেন ইনশাআল্লাহ। কোরআনের প্রতি মহব্বত দেখিয়ে যাব, কোরআনকে ভালোবেসে যাব, এবং কোরআনের পক্ষে যতদিন থাকবো ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে আমাকে এই যেই কোরআনের প্রতি মহব্বত রাখবে, আজ যদি এই আসনে যদি কারো জায়গা হয়, এই সম্মানের জায়গায় যদি থাকে, হ্যাঁ, কেউ কোরআনকে অপমান করে এসে তার জায়গা স্থান এই জায়গায় হতে পারে না, ঠিক কি না? এইটাই তো মুসলমান, এইটাই তো কোরআনের প্রতি আকর্ষণ, এইটাই তো কোরআনের প্রতি ভালোবাসা। আজ আমরা যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ কোরআনের পক্ষে থেকে এবং ভালোবাসা দেখিয়ে যাব, বলেন দেখিয়ে যাব না ইনশাআল্লাহ, দেখিয়ে যাব। সকলে একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। পাবে পাবে সুখ শান্তির ঠিকানা, পাবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে, ঠিক না? এই কোরআন শুধু মুসলমানের জন্য? ওগো আপনাদের কাছে একটা প্রশ্ন করে নি, এই যে নবী এসেছে শুধু মুসলমানের জন্য? হ্যাঁ, এই আল্লাহ কি শুধু মুসলমানের জন্য? না। এই কিতাব কোরআন কি শুধু মুসলমানের জন্য? না। ওরা কোরআনকে রিসিভ করে না, আমরা কোরআনকে রিসিভ করেছি। এরা নবীকে রিসিভ করে না, আমরা রিসিভ করেছি। ওরা এই মানে আল্লাহকে রিসিভ করে না, আমরা রিসিভ করেছি, বলেন সুবহানাল্লাহ। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কি বারাসতে বলো, ঘরে বলো কি বারাসতে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহুম্মা ওয়া আলা তো ইনশাআল্লাহ আমরা যতক্ষণ থাকবো আওয়াজ দেবো তো ইনশাআল্লাহ। এই যে আমাদের তো সকলের প্রত্যেকেরই তো মোটরসাইকেল বাইক আছে না, চলার জন্য তো কিছু তো একটা দরকার না? কি লাগে? জ্বালানি তেল লাগে না? তাহলে বক্তা চলবে কিসে? শ্রোতার আওয়াজে
আর এই মাইকে বক্তা চলবে, তো এই তেলটুকু আমরা দিতে পারবো না এই সিটের পেছনে? দেব তো ইনশাআল্লাহ। দেখি আপনাদের আওয়াজটা কতটা বার হলো, কোরআনের পক্ষে দেখি কতটা আওয়াজ আপনাদের মনে উজাড় করে মহব্বতের সাথে বার হয়, দেখি ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, জিনা সিনেমার আলো। কি হলো? চলছে তো যেটা বাস্তব। বলছি জি সিনেমার আলো, বলছে ঘরে ঘরে জালো, সবটাই কবুলই হোক। হ্যাঁ, ওইটাই তো হিসাব থাকা লাগবে না, তবেই তো বুঝবো ঠিকই আছে সম্পর্ক বক্তার সাথে সদা, হ্যাঁ না? তো ইনশাআল্লাহ আমাদের মুখের আওয়াজ হলো, অন্তরটা কিন্তু বলো আমরা ঠিক, কিন্তু জি সিনেমার পক্ষে নয় বিপক্ষে আমরা রয়েছি, বলেন না ঠিক না? হ্যাঁ, কিন্তু মা বোনেরা কিন্তু বিরাট জি সিনেমার গুরুত্ব দেয় গো। রাত্রে বেলা যদি কোনো কারণবশতে যদি না দেখতে যদি মিস্টেক হয়ে গিয়েছে, তো দিনের বেলা সেটা আবার কাজা আদায় করে। কাজা আদায় করে না? এই রাত্রে শীতের সময় এবার স্বামী এসেছে, আসার পরে বলছে ওগো একটু তরকারিটা গরম করে দাও, বসে গেছে। বলছে এখন যা চলছে সিনেমায়, জি সিনেমায়, পারলে নিয়ে খাও। বলছে থালা কোথায় খুঁজে নাও, পারলে খেয়ে নাও। হ্যাঁ, এই সময় তুমি খবর বলছো, যাও নিয়ে খাও। তাহলে এমন একটা সময় আসবে, শুধু বলবে হোয়াটসঅ্যাপে তোমাকে খাবার পাঠিয়ে দেবো, রিসিভ করে খেয়ে নেবে। তো ভাই বাবুরা, বাবুরেরা, হ্যাঁ, এই কোরআনের পক্ষে ইনশাআল্লাহ আমরা যদি থাকি, ইনশাআল্লাহ মডেল তৈরি হবে। কিন্তু এই সিনেমাগুলো দেখে, এই আপনার সিরিয়ালগুলো দেখে, তাদের চরিত্রের সাথে, তাদের পোশাকের সাথে আজ আমরা তাদের নকল করতেছি, তাদের ডুপ্লিকেট করতেছি। আজ ডুপ্লিকেট করার জন্য, নকল করার জন্য রাস্তাঘাটে, পথে ঘাটে, পত্রিকায় এবং ফেসবুকের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি শুধু ধর্ষণ আর ধর্ষণ, ধর্ষণ, ধর্ষণ। কি বলছেন? ঠিক কি না? মেয়ে মানুষরা এত বোকা, এত বোকা। যখন বার হয় নায়িকা, যখন বার হয়, হ্যাঁ না, তখন তাকে উলঙ্গপনা ড্রেস পরিয়ে বার করা হয়, উলঙ্গপনা ড্রেস পরিয়ে বার করা হয়। আর একটা যখন হিরো যখন বেরাই, দেখেছেন? আপনার পায়ে মজা, বুটটা, সুটটা, কোটটা, আবার টাইটা লাগিয়ে বার হয়। মা তুমি বুঝলে না, তোমার সম্মান ইজ্জত বাড়িয়ে দিচ্ছে না, তোমার ইজ্জত সম্মান ওরা খাটো করে দিচ্ছে। তুমি কেন বললে না? তোমার বেলায় তুমি এসে ঢাকে ঢুকে, আর আমার বেলায় খোলা। কি বলছেন আপনারা বাবুজি? আজ আমরা তাদের লেবাসের সাথে, তাদের পরিবেশের সাথে, তাদের চরিত্রের সাথে আজ আমরা চরিত্র বানাতে চাচ্ছি, তাদের পোশাকের নকল করতে চাচ্ছি, তাদের সাথে সবকিছু নকল করার কারণে আজ সব কিছুই আমরা হারিয়ে ফেলতেছি, সব কিছু শেষ করে দিতেছি। কিন্তু মা বোনেরা যখন এসে যাবে ইসলামের দিকে, যখন এসে যাবে ফাতেমার দিকে, যখন এসে যাবে মা খাদিজার দিকে, ইনশাআল্লাহ তুমি যখন একটা বড় কাপড়ে সুন্দর ড্রেস পরে মার্কেটে যাবে, বলবে দেখ আপ্পা এসে কি খালাম্মা এসে, রাস্তা ছেড়ে দিবে, বলবে না দেখ মালটা যাচ্ছে। কি বলছেন আপনারা? ও যুবকরা, বলি না দেখ যাচ্ছে। খবরদার কোনোদিন বলো না মার্কেটে দাঁড়িয়ে আছো, দেখছো বোনেরা, সে যে জাতির, যেই ধর্মের, যেই হোক, যেই আসুক, টিউশনিতে হোক, যে কোনো জায়গায় হয়তো যাচ্ছে, আমরা এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি মালটা আসছে, বলি কি বলি না এখানে হয়তো এই ভাইরাসটা নাই, যাতে না আসে বলে দিলাম। কি করে বলো? আজ তুমি দাঁড়িয়ে আছো মার্কেটে, তুমি দাঁড়িয়ে আছো, কিন্তু তোমার বোনটা আসছে, কেউ যদি বলে দেখ মালটা আসছে, তখন রক্তটা মাথায় উঠে যাবে, তখন মনে হবে দেখ ওকে মারি কি মরি। কি গো?
তখন চিতিয়াটা মানে চেহারাটা তখন চুতিয়া হয়ে যায় আমাদের, যখন নিজের বোনকে বলে কেন আজ তুমি অন্যের বোনকে বলো তোমাকে কষ্ট লাগে না, তোমার আনন্দ হয়, আবার বন্ধুদেরকে তুমি শেয়ার করো, আজকে জানি 2-4 জনকে মাল বলেছি, আজ তোমার বোনটা বলতে চেহারাটা এরকম বাংলার পাস হয়ে গেল কেন? হ্যাঁ, তুমি যদি কোথাও ঘাটতি করো তো তোমার তো ঘরের ঘাটতি হবে, ঠিক কি না? তো ভাই বাবুরা যাচ্ছি না, শোনাচ্ছি না তো। হ্যাঁ, আমরা কোরআনের পক্ষে আসি, ইসলামের পরিবেশের মধ্যে আসি ইনশাআল্লাহ। হ্যাঁ, এই ইসলামের মধ্যে যা রয়েছে আমরা যদি আগড়িয়ে ধরে নিতে পারি তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে মডেল করে দিবে, শ্রেষ্ঠ করে দিবে। তো ভাই বাবুরা, এই কোরআনের প্রতি ভালোবাসা